শুনতেছি? ছেঁড়া পরোটা। ছেঁড়া পরোটা ইজিক্যাল টু মেন্টাল হ্যারাসমেন্ট। হায় রে ভাই হায়, কি শিক্ষিত হয়ে গেছে সবাই, কি শিক্ষিত। আন্ডার নট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো সবাই কেমন আছো? আমি তো সবসময় বিন্দাস ফাটাফাটি থাকি। তো কন্টেন্ট হলো আমাদের ওয়াইটির বেঙ্গলি কমিউনিটির, তো রেগুলার তো হচ্ছেই, টিনা টিনা টিনা, মিনা মিনা মিনা, এই তো হচ্ছে। একটা মেয়ের পিছনে হাত ধুয়ে পড়ে থাকার নাম হলো কন্টেন্ট। যে পাড়ায় বৌদিরা করে নেই, ওর বাড়িতে কি হলো রে, ও মাংসতে নুন দিয়েছে নাকি চিনি দিল, নাকি চিনি কম নুন বেশি, এই চলছে আর কি। এই বেঙ্গলি কমিউন মানে বাচ্চা থেকে অধম আর কি, তো এইগুলো চলছে। তো লেটেস্ট হলো খুব হাস্যকর, লেটেস্টটা খুবই হাস্যকর। এমনি তো অনেক হাস্যকরই আছে, যেরকম ঘুগনির ব্যাপারটা, যে কিনা ঘুগনি চাইছে টিনা, তার বৌদির কাছে 100 টাকা ঘুগনি চাইছে, তার বৌদিকে কি টর্চার করে। তো এখন ট্রেন্ডিং এ চলছে টিনার বৌদি ইজিক্যাল টু মেন্টাল হ্যারাসমেন্ট। মেন্টাল হ্যারাসমেন্ট, মেন্টাল হ্যারাসমেন্ট, আরে মেন্টাল হ্যারাসমেন্ট কি বুঝিস? তোরা করিস, তোরা টিনার মেন্টাল হ্যারাসমেন্ট করছিস, আর টিনা তো তোদের পাত্তাই দেয় না, কোনোদিন উত্তরই দেবে না কি, তাই তো? হ্যাঁ, তো এই গানটা খুব কিউট না, এই গানটা খুব ট্রেন্ডিং হয়েছে। হাই টমাটার বড়ি মজেদার, হাই টমাটার বড়ি মজেদার, সুইট না গানটা। তো এটা আমি শর্টসও করেছি, টিনাও তো দেখলাম শর্টস করেছে, আমি আর আমার মার সাথে শর্ট করেছি। তো মা মেয়ের তো বন্ডিং সবার ক্ষেত্রেই দেয়, টিনা তার মার সাথে খুব সুন্দর বন্ডিং, আমার মার সাথে খুব সুন্দর বন্ডিং, মা মেয়ের ব্যাপারই আলাদা। যাই হোক, এইবার খুবই তো হাসি পাচ্ছে না আমার এই ভিডিওগুলো করতেও, আমার মানে কেমন একটা লাগে, মানে এইগুলো কন্টেন্ট ভাই, এইগুলো কন্টেন্ট। সোশ্যাল মিডিয়া, ওয়াইটি ইজ এ ইন্টারন্যাশনাল ভাই প্ল্যাটফর্ম। এখানে কতজন কত রিসার্চ করে ভিডিও করে, কত বড় বড় চ্যানেল আছে। এখানে কন্টেন্ট হলো ঘুগনি ভাই, 100 টাকার ঘুগনি, আর কি বৌদি পরোটা করেছে, ছেঁড়া পরোটা ইজিক্যাল টু বৌদিকে ও না মেন্টাল হ্যারাসমেন্ট কি যেন একজনের টাইটেল দেখলাম, বাবা ওনার তো এক একটা থাম্বনেল টাইটেল, রে বাবা দেখলেই মনে হয় রে বাবা কি সাংঘাতিক, কি জানি মানসিক নির্যাতন সামথিং কি একটা, মানে মেন্টাল হ্যারাসমেন্ট আর কি। যে হ্যাঁ ওই যে আরে কি করে ওটা, বিয়ের পরে যেটা টিনা বলেছিল ওর উপরে করে ডোমেস্টিক ভাইলেন্স। ইয়েস, মনে পড়ে গেল, ডোমেস্টিক ভাইলেন্স। বাবা, ছেঁড়া পরোটা ইজিক্যাল টু ডোমেস্টিক ভাইলেন্স। আরে ভাই কিতনে ক্লাস তক পড়ে হো, কত অবধি পড়েছো? গ্র্যাজুয়েশনে কতবার চিটিং করেছো? হ্যাঁ, নাকি 12 পরীক্ষায় চিটিং করেছো? আরে ভাই সেটা তো আমরা দেখলামই, পরোটা করছে ওর বৌদি, পরোটা করছিল সে, তারপর লাস্ট মোমেন্টে কি পরোটা মানে টিনার যে বাবা টিনার বাবা, তো উনি গিয়ে মজা করে এরকম যেরকম দোকানে করে লাচ্ছা পরোটা এরকম এরকম করে ঘোরায় আর কি, উল্টো পাল্টা এরকম করে, তবে এরকম করতে করতে তবে ছিঁড়ে যায় আর কি। রে ভাই সেটা তো উনিই করলেন, এটা তো মজা করে একটা বাড়িতে যেরকম হয়, ওইটা ডোমেস্টিক ভাইলেন্স। আরে কপাল, কোথার থেকে আয়ে হো ভাই তুম লোগ, কौन से एलियन की ये से आए, एलियन की धरती से आए हो। তো এইগুলো হলো ইউটিউবের কন্টেন্ট। আর আগের দিন কিমা বলছিল, একদিন শুনছিলাম কিমা বলছিল যে কিনা বৌদির উপর কি মেন্টাল টর্চার করি, কি মেন্টাল টর্চার, হ্যাঁ বৌদিকে দিয়ে খাটায়, বৌদির কাছে একদম টাকা নেই, এমন কিমা করে যেন মনে পাশের বাড়ি বৌদির পাশে গিয়ে শুয়ে রয়েছে, যেন টিনার বাড়িতে গিয়ে শুয়ে রয়েছে। এইবার 100 টাকা কেন চাইলো টিনা? তাহলে বাবা ওর কাছে লাখ লাখ টাকা, প্রতি মাসে কত টাকা কামাচ্ছে, বৌদিটার কিচ্ছু নেই, বৌদির থেকে চাইছে। আরে ভাই এরকম তো ভালোবেসে আমরা বলিও তো, আমি তো কতজনকে বলি এই আজকে খাওয়াবি, ওটা খাওয়াবি, আমাকে অনেকে বলতে পারে এই খাওয়াবি। ধরো আমার থেকে কারোর টাকা বেশি থাকতেই পারে, আমারই বন্ধুরা আছে আমার থেকে অনেক অনেক বেশি টাকা,
তাদেরকে আমি বলি এই আজকে খাওয়াবি, বাট ওরাও তো বলবে এই তুই খাওয়াবি, ওরাও হয়তো জানে ওর থেকে হয়তো আমার কম টাকা। আরে এটা টাকার ব্যাপার না, এগুলো ফিল করার ব্যাপার, এগুলো ভালোবাসা একটা, আমরা বলি ভালোবেসে কথাগুলো বলি। কিয়া ইয়ার কিয়া, মানে শিক্ষিত, কি শিক্ষিত এখানে। আর এক একজনের থামনেল বাবা, এক একজনের মুখ করে হ্যাঁ এটা কি, আর ওইদিকে কি সব আবার ঝুল, হুই দেখো টিনা ওটা কি, হে ভাই ক্যা ক্রিয়েটিভিটি। আমি খালি ভাবি এরা যদি মানে ঠিকঠাক পড়াশোনা করতো তাহলে এত এদের ট্যালেন্ট, মানে আসল আসল মানে ট্যালেন্ট দেখানো তো প্রচুর জায়গা থাকে যেখানে আমরা রিয়েল ট্যালেন্ট দেখাতে পারি, তাই না? তো এখানে এই ক্রিয়েটিভিটি সত্যি অবাক লাগে এদের কন্টেন্ট দেখে। আরে ভাই ডোমেস্টিক ভায়োলেন্স কি জিনিস জানো? আর জানো কেন, জানিস তোরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যে মেয়েগুলো হয় তাদের উপরে তারা কি ফেস করে, তাদের কি হয়, মনের ভেতরে কি হয় জানিস? বাহ 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 রে বাহ বাহ, মানে আমি তো মাঝে মধ্যে ভাবি কি বলবো ভাই, কি কন্টেন্ট করবো ভাই, আমি তোর ওস্তাদ না, আমি ওস্তাদ কন্ট্রোভার্সি ক্রিয়েটার না। আমার যে বক্তব্য দিতে মানে মনে হয় এটা বলা উচিত ওটাই আমি বলি। হ্যাঁ, আমি ওস্তাদ কন্ট্রোভার্সি ক্রিয়েটার না যে প্রথম থেকে টিনার ব্লগ থেকে নিয়ে শেষ করে এক একটা অ্যাঙ্গেল ধরে ধরে মুখস্থ করে করে আমি তারপরে ওর মানে ওর যেটা ভালো ভালো তো অবভিয়াসলি এটা বলাই যে ব্লগ আমি দেখি, টিনা খুব সুন্দর ব্লগ করে, ওর ব্লগের মধ্যে খুব পজিটিভিটি আছে, খুব হ্যাপিনেস আছে, কোনো কিছু আমি নেগেটিভ, আমি অ্যাটলিস্ট দেখে অ্যাজ আ ভিউয়ার দেখে আমার কোনো কিছু নেগেটিভ লাগে না, বরঞ্চ আমি পজিটিভ ফিল করি। টিনার ব্লগ দেখলে আমি পজিটিভ ফিল করি, তো আমি ওইভাবে খুদ কাউন্ট বার করতে পারবো না। ওভারঅল আমি যদি দেখি এরকম মানে সোশ্যাল মিডিয়াতে যেটা হচ্ছে, এটা এরা যে এরা সব নোংরামো করে, কিভাবে একটা মেয়েকে মেন্টাল হ্যারাস করছে, ওই নিয়ে আমি কিছু বললাম, বক্তব্য রাখলাম। ভাই সিন ভাই টাইম হ্যাঁ বা ইন লোগোं के पास টাইম হ্যাঁ ভাই, আমারই এত টাইম নেই, আর এদের কাছে এরা নাকি বিবাহিত মহিলারা সবাই সংসারের কত কাজ, তারপরে ভাবো মানে কিচ্ছু করে না বাড়ির মধ্যে, এরা কিচ্ছু করে না, এটাতে তো বোঝা যাচ্ছে। কেউ কেউ আছে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা লাইভ করছে, আর কেউ কেউ আছে 20 মিনিট 30 মিনিট 40 মিনিট 50 মিনিটের ভিডিও করছে। তাই এত টাইম কোথা থেকে পাচ্ছে? এখানে তো একটাই নিয়ম এই কন্ট্রোভার্সি জোনে, ভিডিও টু ভিডিও। ভাই ভিডিও দেখো, ভিডিওটাকে দেখে ভালো করে বোঝো, তবে নিজস্ব পয়েন্ট অফ ভিউ রাখো। তোমার যেটা ঠিক মনে হচ্ছে ঠিক, ভুল মনে হচ্ছে ভুল। হয় এটা তো মানে অনেকটাই টাইম লাগবে এটাতে, তাই না? আবার তাদের আবার সংসারও আছে, তার মানে বোঝাই যাচ্ছে সংসারে তারা কিছু করে না, তারা সারাদিন এই করে যাচ্ছে। তারপর তাদের মানে তারা মানে মেন্টালিটিও তাদের এরকম, তারা নিজের জীবনেও এইসব করে যাচ্ছে, তারা নিজের জীবনে নিজের সংসারেই তারা এইসব করে তারা দিন কাটাচ্ছে। সত্যি ভাই মানে এই কনসেপ্টটা দারুণ, পরোটা ইজ ইকুয়াল টু ডোমেস্টিক ভায়োলেন্স। কোনো কিছু হয়নি, আমিও দেখেছি ব্লগটা, খুব সুন্দর ফ্যামিলি বন্ডিং এর ব্লগ, আর সেটাকে বানিয়ে দিল ডোমেস্টিক ভায়োলেন্স। মানে এরকম করে নমস্কার জানানো উচিত, এরকম করে। আরে কিছু ভালো কাজ করো ভাই, ক্রিয়েটিভিটি করো, ভালো কাজ করো, এমন কিছু করো যেটার জন্য সবাই আমরা দেখে মানে সবাই দেখে ইন্সপায়ার হয়। টিনাকে দেখে তো সবাই ইন্সপায়ার হতো, টিনার অ্যাজ আ ব্লগার দেখে, আর ব্লগিং দেখে কিন্তু আমরা ইন্সপায়ার হতো। টিনা কিন্তু নিজের যে দাঁড়িয়েছে না চ্যানেলটা, যেটা ওর বরটা ওই বেচু নিজের নামে করে নিয়েছে, টিনা কিন্তু অ্যাজ আ ব্লগার এস্টাবলিশ হয়েছে। তোমরা একটাও এস্টাবলিশ হতে পারবে অ্যাজ আ ব্লগার যে ওকে ক্রিটিসাইজ করছো? তোমরা তো নিজেরা সবকটা কাঞ্চি ক্রিয়েটার, ব্লগার হয়ে এস্টাবলিশ হয়ে দেখাও, তারপরে টিনাকে গিয়ে ক্রিটিসাইজ করো, ঠিক আছে? চলো, আমার যতটুকু বক্তব্য রাখা এইটুকু রাখলে, এর বাইরে আর আমি আর কিছু রাখতে পারছি না। চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, টাটা।